আচ্ছা, তোমরা সবাই কম বেশি এআই ইউজ করে এআই দিয়ে এরকম টাইপের ফটো বানাচ্ছ, তাই তো? কিন্তু এই ফটো কতটা ক্ষতি করতে পারে তোমরা কি কেউ জানো? আর আমি এখানে শুধু ক্ষতির কথা বলবো না, আমি এখানে লাভেরও কথা বলবো। যে কোনো জিনিসে ক্ষতিও থাকে আবার লাভও থাকে, তা আমি দুটোই বলবো। প্রথমে আসবো ক্ষতির কথা। তোমরা যেভাবে ফটোটা বানাও, তোমরা কি করো, একটা প্রন জোগাড় করো, প্রনটাকে নিয়ে ওই সাইডে যাও, গিয়ে প্রনটাকে পেস্ট করো, তারপরে একটা ফটো তৈরি, ওই ফটোটাকে নিয়ে আরো একটা অন্য একটা সাইডে যাও, গিয়ে ফেস সোয়াইপ করো। তার ফলে কি হয়, একটা রিয়েল সেম টু সেম হুবহু দেখতে একটা জেনারেট ফটো তৈরি হয়, যেটা তোমার মতনই হয় কিছুটা। কিন্তু এটা যেরকম ভাবে ক্ষতি করে, আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে যখন পয়েন্টটাকে পেস্ট করেন এবং ফটোটা শেয়ার করেন, তখন আপনারা ওই ওয়েবসাইটের নিয়মটা ভালো করে পড়েন না। নিয়মটা না পড়ার ফলে কি হয়, ওই ওয়েবসাইটটা আপনার ফটো নিয়ে যে কোনো কিছুই করতে পারে। আর এটা প্রমাণ পাওয়া গিয়েছে যে চ্যাট জিপিটি হোক, জেমিনা হোক, বা যে কোনো ওয়েবসাইট হোক, তারা ডেটা কালেক্ট করে। তবে এআই এর দিক থেকে এখন এটা প্রমাণ হয় না যে তারা ডেটা কালেক্ট করে ডেটা শেয়ার করে। তো এর ফলে কি হয়, আপনার ডেটা ওদের কাছে থাকে। আর তাহলে ভাবুন, একটা মানুষের যখন আপনার সব কিছু ডেটা আমার কাছে থাকবে, আপনি কি করছেন, কি ভালোবাসছেন, কি খাচ্ছেন, যখন আপনার সব কিছু আমার কাছে থাকবে, তাহলে আমি আপনার ক্ষতি করতে কতটুকু টাইম নেবো? ফার্স্ট কথা। আর সেকেন্ড, যে ক্ষতি করার ভাই সে আপনাকে এমনিই ক্ষতি করবে, এটা কোনো বড় কথা নয়। এবারে লাভ যেভাবে হয়, ভাবুন না, বড় বড় একটা এডিটিং এর কাজ হোক, বা বড় বড় যে কোনো একটা প্রশ্ন হোক, যেগুলোর উত্তর পেতে অনেক দিন দিন সময় লাগতো, সেগুলো ছোটোখাটো খুব তাড়াতাড়ি এর দ্বারাই পাওয়া যাচ্ছে। অনেক ফটো এডিটিং করতে ঘন্টার পর ঘন্টা টাইম লাগতো, ভিডিও এডিটিং করতে ঘন্টার পর ঘন্টা টাইম লাগতো, সেগুলোর কাজ শর্টে এআই করে দিয়েছে। তো এআই খারাপ নয়, এটা ভালো আছে আবার খারাপও আছে। তবে ইউজ নিজে সতর্কভাবে করবেন, দেখে শুনে করবেন, কারণ এআই দিয়ে অনেক সেক্সুয়াল হ্যারাসমেন্টও হচ্ছে। আর এটার প্রমাণ তোমরা দেখাই পাচ্ছ। বাই দা ওয়ে, টেক কেয়ার, টাটা, বাই।